আজকের লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা Adobe XD তে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি। সো একজন ডিজাইনারের অ্যালাইনমেন্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো আপনি যদি ভালোভাবে অ্যালাইন না করতে পারেন আপনার শেপগুলোকে, আপনার টেক্সটগুলোকে বা আদার্স যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি আপনি খুব ভালোভাবে অ্যালাইন করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ডিজাইনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। সো এই জন্য আমাদেরকে অ্যালাইনমেন্টের দিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। সো আমরা যদি এখানে দেখি যে একটা শেপ, আমাদের এখানে একটা শেপ নেওয়া আছে। সো এখানে আমাদের একটা শেপ, আমরা এখান থেকে শেপের কালারটাকে যদি একটু চেঞ্জ করে দেই এবং দেন আমরা চাইলে এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, সো কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে আমাদের নরমালি এখানে তিনটা শেপ আছে এবং আমরা যদি এখন দেখি যে শেপগুলোকে যদি আমরা একটু ছোট বা বড় এইভাবে কিছু করে দেই তাহলে নরমালি কেমন হয়। সো এই যে আমরা ধরেন যে তিনটা শেপ নিচ্ছি এবং তিনটা শেপের তিনটা ডিফারেন্ট সাইজ আছে। এই তিনটা শেপকে যদি সিলেক্ট করার পর নরমালি আমরা হচ্ছে এগুলোকে অ্যালাইন করতে পারি, যে লেফট অ্যালাইন করব নাকি রাইট অ্যালাইন করব নাকি মিডল অ্যালাইন করব, সেগুলো আমরা করতে পারি। অথবা আমরা যদি দেখি যে আমাদের এখানে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমাদের অ্যালাইনগুলো নরমালি হচ্ছে ভিজিবল হচ্ছে। সো আমরা যদি প্রথমেরটাকে একদম ক্লিক করি অ্যালাইন টপ শিফট কন্ট্রোল প্লাসে আপ হচ্ছে এটা শর্টকাট কমান্ড। সো অ্যালাইন টপ ক্লিক করেন তাহলে টপের সাথে অ্যালাইন হবে। কার সাপেক্ষে? এই যে আর্টবোর্ডের সাপেক্ষে, স্ক্রিনের সাপেক্ষে, আমাদের যে এই ভিউটা আছে ভিউয়ের সাপেক্ষে নরমালি এটা একদম টপের দিকে সেট হয়ে যাচ্ছে, অ্যালাইন হয়ে যাচ্ছে। এবং আমরা যদি মিডিলে ক্লিক করি তাহলে দেখবেন যে মিডিল অ্যালাইন, এটা হচ্ছে মিডিল অ্যালাইন। সো অ্যালাইন মিডিল, সো এটা আপনার মিডিলে চলে যাবে। তারপর যদি আপনি বটমে দেন তাহলে একদম বটমের দিকে চলে যাবে। সেমভাবে আপনি লেফট, মিডিল এবং রাইট করতে পারেন আপনার স্ক্রিনের সাপেক্ষে, রাইট? আচ্ছা, এখন এর সাথে আপনি দেখবেন যে 1 এবং 2, এইখানে একটা এবং এখানে একটা, দুইটা অপশন কিন্তু ভিজিবল না। মানে আমরা এটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো, আমরা ক্লিক করলে কিন্তু কোনো কাজ হবে না, রাইট? সো এটা কখন কাজ হবে? এটা কাজ হবে তখন যখন আপনার একের অধিক শেপ সিলেক্ট করে কাজ করবেন তখন। যেমন এখানে আমাদের তিনটা শেপ আছে, আমি তিনটা শেপকে যদি সিলেক্ট করার পরে আমি যদি এখন লেফট অ্যালাইনে প্রেস করি তাহলে তো লেফট অ্যালাইন হবে, আমরা জানি। রাইট অ্যালাইন করলে রাইট অ্যালাইন হবে, জানি। মিডল অ্যালাইন করলে মিডল অ্যালাইনও হবে, এটাও আমরা জানি, রাইট? আগে ছিল হচ্ছে আমাদের স্ক্রিনের সাপেক্ষে, এখন হচ্ছে আমাদের শেপের সাপেক্ষে, এই শেপগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে। আর এই যে দুইটা জিনিস হচ্ছে আমাদের ইনভিজিবল ছিল, সেই দুটো জিনিস কি ডিসেবল ছিল, সেটা হচ্ছে কি যে আপনি হচ্ছে ডিস্ট্রিবিউট করতে পারবেন ভার্টিক্যালি। এই যে এই দুইটার মধ্যে একটা ডিস্টেন্স আছে, এটার সাথে এটার ডিস্টেন্স এবং এটার সাথে এটার ডিস্টেন্স কিন্তু এক না। সো এই দুইটার ডিস্টেন্স যদি আপনি সেম করতে চান তাহলে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আপনি করে দেবেন। তাহলে এবার দেখেন এই দুইটার ডিস্টেন্স কিন্তু সেম। যদি হরিজন্টালি হতো তাহলে আমরা হরিজন্টালি হচ্ছে করতাম, লাইক এটা এভাবে ছিল, এটাকে আমরা যদি একটু ছোট করে নিই না হলে ম্যাচ করবে না, আমরা এইভাবে নিলাম। সো এই যে এটার সাথে এটার ডিস্টেন্স এবং এটার সাথে এটার ডিস্টেন্স কিন্তু সেম না। সো আমি তিনটাকে সিলেক্ট করে নেই এবং এখন যদি হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি করি তাহলে দেখবেন যে এই যে হরিজন্টালি এদের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু হচ্ছে নরমালি এখন ঠিক আছে। সো আমাদের ডিজাইনের জন্য অ্যালাইনমেন্টগুলো খুব জরুরি। আমরা যখন কোনো শেপ নিয়ে কাজ করব আমরা হয়তো এইভাবে করে কাজ করতে পারি, এইভাবে করে কাজ করতে পারি। সো এইভাবে করলে হবে কি আমাদের ডিজাইনটা আসলে দেখতে ভালো লাগবে না। বাট যদি আমরা একটা অ্যালাইন ঠিক রাখি, যে স্পেস যদি আমাদেরকে দিতেই হয় তাহলে সবার জন্য সমান স্পেস থাকে, আমরা যদি এই অ্যালাইনমেন্ট অনুযায়ী কাজ করি এবং এখানে যাই থাকুক না কেন, আমাদের যদি এখানে একটা টেক্সট থাকতো, আমরা যদি এখানে একটা টেক্সট নিতাম এবং সেই টেক্সটটাকেও যদি অ্যালাইন করতে চাইতাম সেটাও কিন্তু আমরা হচ্ছে অ্যালাইন করতে পারতাম এই শেপের সাপেক্ষে। সবগুলোকে যদি আমরা সিলেক্ট করার পরে দেখেন আমরা এখান থেকে কিন্তু লেফট অ্যালাইন করে দিতে পারবো। সো এভাবে নরমালি কিন্তু হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা এটাকে একটু ফন্ট সাইজটাকে যদি আমরা একটু ছোট করে দেই, আমরা এই ফন্ট সাইজটাকে যদি একটু এই পাশে রাখি এবং এখন যদি আমরা সবগুলোকে সিলেক্ট করি এবং রাইট অ্যালাইন করি তার নরমালি দেখবেন যে হচ্ছে এটা সম্পূর্ণ জিনিসটা হচ্ছে রাইট অ্যালাইন হয়ে যাচ্ছে। সব এলিমেন্ট, শেপ, টেক্সট যাই থাকুক না কেন সেটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন, রাইট অ্যালাইনে আমরা খুব সহজেই করতে পারবো।